হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজমত বাংলার সঙ্গে রয়েছি আমি অদিতি এবং আজকে তোমাদের জন্য ইন ডেপথ নিয়ে এসেছি। তোমরা জানো সবাই ইন ডেপথটা এমন একটা শো আমরা করে থাকি যেখানে যে কোনো একটা বিষয় নিয়ে সাম্প্রতিক যে বিষয়গুলি ঘটছে বা পুরনো কিছু বিষয় নিয়ে আমরা একটু খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। তথ্য থাকে তোমাদের জন্য, সেই তথ্যগুলো আমরা খুব ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করি এবং তুলে ধরি তোমাদের জন্য। চলো শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তের খুব একটা গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা বলতেই পারি তা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হলো জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার। ওকে, জেনারেটিভ শব্দের অর্থটা কি বলো তো? জেনারেটিভ শব্দের অর্থ হচ্ছে তৈরি করা এবং প্রিটেন্ট ট্রান্সফর্মার কথার অর্থ হচ্ছে প্রশিক্ষিত ট্রান্সফর্মার। চ্যাট জিপিটিতে ট্রান্সফর্মার এমন একটি মেশিন যেটা লার্নিং মডেল, যা কোনো কিছুর বিষয়ে সহজেই বুঝে নিতে সক্ষম হয়। দেখে নাও, চ্যাট জিপিটি হলো জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। জেনারেটিভ শব্দের অর্থ তৈরি এবং প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার কথার অর্থ হচ্ছে প্রশিক্ষিত ট্রান্সফর্মার, যেটি হচ্ছে একটি মেশিন লার্নিং মডেল যা কোনো কিছুর বিষয়েই খুব সহজে বুঝে নিতে পারে। চ্যাট জিপিটি আসলে একটি চ্যাটবট যা ওপেন এআই দিয়ে তৈরি করা হয়েছে। আর ওপেন এআই হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি গবেষণা সংস্থা যা 2015 সালে এলন মাস্ক ও স্যাম অল্টম্যান চালু করেছিল। দেখে নাও, সালে স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি এলন মাস্কের সহযোগিতায় চ্যাট জিপিটি শুরু করেছিলেন। প্রকল্পটি মাঝখানে বন্ধ হয়ে যায়। পরে মাইক্রোসফট এই প্রজেক্টে বিনিয়োগ করা শুরু করে দেয় এবং পরে 2022 সালের 30শে নভেম্বর একটি প্রোটোটাইপ হিসেবে এটিকে চালু করা হয়। এখনো পর্যন্ত 20 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এবং সংখ্যাটা ক্রমাগতই কিন্তু বেড়ে চলেছে। এই বিষয়টা হচ্ছে যে 2015 সালে স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি এলন মাস্কের সহযোগিতায় এই চ্যাট জিপিটিটি শুরু করেছিলেন। প্রকল্পটি যদিও মাঝখানে একবার বন্ধ হয়ে যায়, পরে আবারও মাইক্রোসফট এই প্রজেক্টে বিনিয়োগ করা শুরু করে এবং 2022 সালের 30শে নভেম্বর এই প্রোটোটাইপ হিসেবে চালু করা হয়। এখনো পর্যন্ত 20 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এর সংখ্যাটা দাঁড়াচ্ছে, মানে 20 মিলিয়নেরও বেশি জন কিন্তু ব্যবহার করছে আর সংখ্যাটা ক্রমাগতই বেড়ে চলেছে। চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে জানিয়েছেন যে চ্যাট জিপিটির আগামী দিনে ইন্টারনেট জগতে একটি বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। এমনকি এটি গুগল সার্চ ইঞ্জিনের মতো বড় প্রতিদ্বন্দ্বীও হতে পারে। ঠিক আছে, চ্যাট জিপিটিটা হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে। এই চ্যাট জিপিটিটাকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্মাণ করা হয়েছে। এখানে যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়েও ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব। প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন যে চ্যাট জিপিটির আগামী দিনে ইন্টারনেটের জগতে একটা বড় গেম চেঞ্জার হতেই পারে। এমনকি গুগল সার্চ ইঞ্জিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবেও দাঁড়াতে পারে এই চ্যাট জিপিটি। আপনি যদি ওপেন এআই এর চ্যাট বটকে আগামী ভারতের স্বাধীনতা দিবস নিয়ে একটি নিবন্ধ লিখতে বলেন বা একটি নির্দিষ্ট ক্যালকুলাস অঙ্ক করে দিতে বলেন, তাহলে এটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই হিন্দি বা ইংরেজিতে উত্তর বা সমাধান দিয়ে দেবে। অন্যদিকে একই বিষয়ে গুগল সার্চ করেন, তাহলে গুগল আপনাকে একাধিক ওয়েবসাইট বা পেজের অনেকগুলি লিঙ্ক দেয়, তাই তো? বিষয়টি আপনাকেই অনুসন্ধান করতে বলে,
তাহলে এটা অনেকটা কিন্তু সুবিধাটা বাড়িয়ে দেবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ইনডেপথ চ্যাট জিপিটি সম্পর্কিত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, এবং এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রয় স্মার্ট বাংলা। থ্যাংক ইউ।